হ্যালো ভিউয়ার্স, এখন কার্তিক অগ্রহায়ণ মাস, চলছে হেমন্ত। হেমন্ত ঋতু মানেই হচ্ছে নবান্ন উৎসব, আর আমাদের ঘরেও চলছে নবান্ন উৎসব। এই যে চালের গুঁড়ি চেলে নিচ্ছে, গুঁড়িটা বাজার থেকে কিনে আনা, তাই একটু দানা দানা থাকতে পারে বলে ঘরে আবার ভালো করে চালনি দিয়ে চেলে নিচ্ছি। আর এখানে ভিডিও শ্যুট করা হবে, তাই একটু লাইভ টাইপ দিচ্ছে সবাই নবান্ন উৎসবটাকে, আর ভিডিও মেক করা হচ্ছে। তো দেখো নারকেল কোড়া, তারপরে হচ্ছে তালের শাঁস মানে তালের ফোফরা, এই দেখো নারকেল কোড়া, চালের গুঁড়ি, আর এইখানে ঝুনা নারকেল ভেঙে পানিটা দিয়ে নিচ্ছে। ওই ঝুনা নারকেলটাই আবার কড়াইয়ে দেওয়া হবে পানির মধ্যে। তো দেখো, আর এখানে কিছু ডাব, সেই ডাবের পানিটা, এটি কিন্তু একদম এক্সট্রা কোনো পানি বা জল দেওয়া হয় না, এই ডাবের যে জলটা ওইটাই দেওয়া হয়। তো পুরো ডাবের জলটা এখানে ছিদ্র করে পানিটা ঢেলে দিচ্ছে পাতিলে। আমার জামাই কিন্তু নারকেল কাটতেও পারে না, পাড়তেও পারে না, আর নারকেল কাটা অভ্যাসও নেই। সারা জীবন বিদেশ করেছে, তাদের এলাকায় নাকি ছেলেরা নারকেল পারে না। আর এই দেখো ডাবের পানিটা দিচ্ছে, আর এই নারকেল পাড়তে পারে না, কিন্তু নারকেল কি সুন্দর কোড়াতে জানে। দেখো কি সুন্দর করে নারকেল কোড়াচ্ছে, দেখতে পাচ্ছ? নারকেল কোড়ানোতে কিন্তু ওস্তাদ, কোড়ানি দিয়ে মানে নারকেল কোড়াচ্ছে, এটা কিন্তু হ্যান্ড কোড়ানি না। আর এই দেখো নারকেল কি করে মানে ফাটাচ্ছে। আর এই যে নারকেলের ভিতরে, ডাবের ভিতরে যে ডাবের লাওয়াটা থাকে, ডাবের শাঁস, সেটা কিন্তু ওই পানির মধ্যে এইটা মানে চামচ দিয়ে কোড়াইয়ে উঠাইয়ে দিয়ে দিচ্ছে। এই দেখো চামচ দিয়ে তুলে ডাবের শাঁসটা ওই ডাবের জলের মধ্যে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার ছিট মিষ্টি বান্ধবীটা মুন্নি। আর এই দেখো আমার জামাই ডাব কাটে, মশা মারতে কামান দাগাচ্ছে। দা দিয়ে কোপাইয়ে কোপাইয়ে কাটতে পারছে না, আর একটা দা দিয়ে পুতা দিয়ে মানে জোরে জোরে আঘাত করে সেই ডাবটাকে কাটছে। দেখো কি করে ডাব কাটতে হয়, আমার জামার কাছে এসে শিখে নিও তোমরা। সে কিন্তু ডাব কাটায় গ্রিনিস অফ ওয়ার্ল্ড বুকে নাম লেখাতে যাচ্ছে। দেখো কত সুন্দর করে ডাব কাটে, সেই ডাবের লেওয়া, ডাবের যে শাঁস, সেটা ওই ডাবের জলের মধ্যে দিল, সাথে দিল তালের ফোপড়াগুলো ভেঙে দিয়েছে। আর তালের ফোপড়াগুলো দেওয়ার পরে দেখো কি কি দিচ্ছে। এই যে এত আমার জামাই দেখাচ্ছে এত বড় ডাব, ভিতরে কত পানি থাকতে পারে। আসলে পানি হয়েছিল একদম জিরো, মানে একটু একটু পানি হয়েছিল। যাক, নবান্ন বানানো চলছে। এই যে ডাবের জলের মধ্যে দেওয়া হয়েছিল ডাবের লেওয়া, দেওয়া হয়েছিল তালের শাঁস মানে তালের ফোপড়া। তাল খেয়ে তালের আডি মাটির মধ্যে রেখে দেয়, সেটার মধ্যে গজ হয়, সেই গজের ভিতরে তালের বিচিটাকে কাটলে যে ফোপড়াটা হয়, সেই ফোপড়াটাকে কেটে ধুয়ে এটার মধ্যে একটু ভেঙে চুরে দেওয়া হয়েছে। এই জলটার মধ্যে তালের ফোপড়াটা দিয়ে নিয়েছে। আর এখন একটু ভালো করে মানে নারকেলগুলোকে, কোড়ানো নারকেল, তারপরে সব কিছু মেলানো হচ্ছে। আর এই যে আদা, এই আদা না দিলে কিন্তু নবান্ন হবে না। আদার ঝাঁজটা যদি না আসে, আদার ফ্লেভার যদি না আসে, তাহলে তোমার নবান্ন মজাই লাগবে না। সাথে দেওয়া হচ্ছে আখের গুড়। আখের গুড় কোড়াই রাখছিল, সেই আখের গুড়টা দিচ্ছে। এই যে দেখো কি সুন্দর আখের গুড়টা দিচ্ছে, দিয়ে ভালো করে আবার মিক্সচার করছে, গুলিয়ে দিচ্ছে। এই যে দেখো আমার বান্ধবী একটু চেকে দেখলো, এখন চালের গুঁড়ি দিচ্ছে। এই দেখো চালের গুঁড়ি কি সুন্দর, দেখো চালের গুঁড়িটা ভালো করে মিলিয়ে দিচ্ছে। এই যে চালের গুঁড়ি একটু কম হয়েছিল, আর একটু বেশি করে দিয়েছে। তো তোমাদের আমি দেখালাম যে এখানে কি কি দেওয়া হয়েছে, কি কি দেওয়া হলো। যেমন হচ্ছে তালের ফোপড়া, ডাবের শাঁস, তারপরে হচ্ছে আদা, লবণ, আখের গুড়, আর সম্পূর্ণ নারকেলের জল, নারকেল কোড়া, সব কিছু দিয়ে ভালো করে মিক্সচার করে, সাথে যদি একটু কর্পূর দিতে পারো সেটা আরও ভালো হয়। সব কিছু দিয়ে মিক্সচার করে একদম বানানো হয় একটা দারুণ শরবত, সেটাই হচ্ছে নবান্ন। আর সেটাই সবাই মিলে খাওয়া হচ্ছে নবান্ন উৎসব। এই দেখো শরবতের মতো খাচ্ছি, কি মজা, মুড়ি দিয়ে খেতে